হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পাপড়ি, তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওতে। সকালে আমার হাতের কাজকর্মগুলো আগে গুছিয়ে নিয়ে গ্যাসের টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। এবার কিন্তু একে একে একটু খাবার দাবারের প্রস্তুতি শুরু হবে। তো সবার প্রথম এই যে চিয়া সিডস ভেজানো জলটা রেখে দেব। 10-20 মিনিট ভিজে গেলেই এটা একদম খাওয়ার উপযোগী হয়ে যায়। আর এটা এখন আমি তোমাদের দাদাভাইয়ের জন্য দেব, কারণ আমি খাই তবে একটু গ্যাপ দিয়ে খাচ্ছি, আর ওকে আমি রোজই দিচ্ছি। তো 1 কাপ জলটা ভিজিয়ে রাখলাম। আর এদিকে তো সোনামার জ্বর, শরীর খারাপ, আর ওকে দেখতে এসছে ওর পিপি, দিদুন, দাদু, তো প্রত্যেকে কিন্তু ওর জন্য অনেক ফল নিয়ে এসেছিলো। তো সেগুলোতে তো ফ্রিজ বোঝাই হয়ে আছেই। আবার গতকাল রাতে ওর মেজদাদুও ফল দিয়ে গেছে, এই মৌসম্বিগুলো। তো এগুলোও এই ঝুড়িটার মধ্যে করে রেখে দিলাম। আর তো মানে দাদাভাই নিয়ে এসেছিলো ডিম, তো সেই ডিমগুলোকে রাখা হয়নি, প্যাকেটের মধ্যেই ছিল, কখন পড়ে গিয়ে ফেটে যাবে, তাই এগুলো ট্রেতে করে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এবারে চলো ডিম সেদ্ধ বসাবো, কারণ আমার তো প্রেশারটা লো আর শরীরটাও খুব দুর্বল লাগে। আর তো মানে দাদা ভাইয়েরও জ্বর, আমারও একটু জ্বর ঠান্ডা। তো ভাবছি কয়টা দিন সকালবেলা করে ডিম সেদ্ধ কন্টিনিউ করব। তো এখন সোনামাকে ডিম সেদ্ধ খাওয়ালাম, আর একটু খেয়েছি সোনামা গ্রেপস। তো ওকে স্নান করিয়ে দেবো এখন, তারপরে খাবার খাওয়াবো। আর এখন কি খাচ্ছি বলো তো? এই দেখো, এটা হচ্ছে ডালের বড়া, ঝাল ঝাল করে, দারুণ লাগে খেতে। ডালে, গরম ভাতে বা গরম ভাতে বড়া দিয়ে লঙ্কা লবণ দিয়ে ডলে তো খুব ভালো লাগে, আর এমনি খেতে তো ভালো লাগেই। তাই মা বানিয়েছে। আর মা খাই দিচ্ছ আমাকে? সোনামাকে আমি এখন স্নান করাবো, তাই আমি এখন ওকে স্নানের জলটা রেডি করব। তোমাদের দাদাভাইকে একটা বিছানার চাদর দিলাম, বললাম যে তুমি এটা তাড়াতাড়ি করে পেতে নাও। আর মেয়ে দুষ্টুমি করে মাঝে মাঝে টয়লেট করে, তাই ওটা আগে ড্রাই করে নিয়ে তারপরে পরিষ্কার বিছানার চাদরটা পাতবে। আর এটা ওইদিকে পাততে পাততে সোনামার স্নান হয়ে যাবে, কারণ একা হাতে পরপর একটা করতে গেলে আমার অনেক চাপও পড়ে, সময়ও বেশি লাগে। তো সময়ের সঙ্গে একটু মানে লড়াই করে চলতে গেলে পরে যদি কেউ হাতে হাতে আরও একটা জিনিস পাশে করে দেয়, তাহলে অনেকটা সুবিধা হয়, সময়ও কম লাগে। আর শরীরটা আজকেও প্রচণ্ড দুর্বল লাগছিল, একটু এনার্জি পাচ্ছিলাম না। তবুও ভাগ্যিস গতকালকেই ভিডিওটা রেডি ছিল, তাই সকাল সকাল পোস্ট হয়ে গেছে। তাই সব থেকে যে বড় চিন্তাটা একটা মাথায় থাকে, ভিডিও দিতে হবে, সে শেষবেলা গিয়ে এডিট করি, তবু একটা চিন্তা থেকে যায়, তো সেটা আজ আমার নেই। তো মেয়েকে দেখো স্নান করিয়েও নিয়ে চলে আসলাম। আর এদিকে নতুন আর ফ্রেশ বিছানার চাদর পাতাতে কত ভালো লাগছে দেখতে। এখন আমি মেয়েকে খাবারটা খাওয়াবো। জানি না যে বৃষ্টিটা এখনই আসবে কিনা, যদি 5 মিনিট পরেও আসে জলটা ঝরে যাবে। এই যে চাদর চেঞ্জ করে দিল তোমাদের দাদাভাই তখন, তো চাদরটাই ধুয়ে দিয়েছি। দেখো ওইদিকে আকাশটা একটু দেখাও। এদিকে তো খতরনাক অবস্থা, এদিকটা একটু মেঘ কম আছে, মেঘটা করেছে এইদিকে। সেজন্য তো ভয়, প্রতিদিনই তো একই অবস্থা, রোদ যখন যখন ওঠে। এখনই আসবে তো, তাহলেই করি। বেকার নেড়ে দিচ্ছ, তাহলে ছড়াই না, এমনি জাস্ট ঝুলিয়ে রাখি, জলটা ঝরুক নাকি? হ্যাঁ। আসলো বলে মেয়েকে খাবার খাইয়ে কিন্তু আমিও কটা খেয়ে নিলাম, তোমাদের দাদাভাইও খেয়ে নিল। খুবই তাড়াতাড়ি চট করে খাওয়া দাওয়াটা সারলাম। আর তারপরে বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখলে হয়তো বুঝতে পারবে। আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিয়ে ঘরটা মুছে স্নান করে আসবো, তার আর সময় হলো না। থালা বাসন কটা মেজে আনলাম, আর ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই ভাবলাম বৃষ্টি দেখি কতক্ষণ হয়, ততক্ষণে ঘরগুলোই পরিষ্কার করি। আজ তোমাদের দাদাভাই আমাকে দ্বিতীয়বারের জন্য নিজের হাতে আমার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছে। প্রথম
প্রথমবার দিয়েছিল একটা, সেটা গোল্ডের মঙ্গলসূত্র ছিল, যেটা আমাদের একদম বিয়ের নতুন নতুন কয়েক মাস পর। আর আজকে দিল সেকেন্ড টাইম। দেখো সোনামা কত খুশি হয়েছে এটা আমায় পরিয়ে দিয়েছে জন্য। তবে এরপরে একটু যেন বেশি বেশি হতেই মেয়ে সেটা একদমই সহ্য হবে না, মানে একটু রাগ হবে, সেটা তোমরা একটু নিজের চোখেই দেখো। ঠিক আছে ঠিক আছে, আসো আসো। মারছো কেন মামাকে? মাকে হাম দিয়েছি জন্য। তো চলে আসলাম, এখন কিন্তু বাজে প্রায় 3টে মতন, 3টে না 3:30 বেজে গেছে। তো আজকে ফলের রসটা করতে করতে দেরি হয়ে গেছে, তাই যাই হোক দেরি হয়ে গেলেও করে দিলাম। মেয়েরটা এখনো খাওয়াইনি, খাওয়াবো তার আগেও সোনামাকে বেদানা ছাড়িয়ে দিয়েছি। তো ওর বাবা ছাড়িয়ে দিয়েছে, তো সেটাই ও বসে বসে এখন খাচ্ছে বেদানা। আর দেখো আজকে আমি, তোমার দাদা ভাই আমাকে এটা পরিয়ে দিয়েছে, মানে ও নিজে হাতে করে পরিয়ে দিয়েছে। আমার মনে পড়ে যেদিন জীবনে প্রথম আমি মঙ্গলসূত্র পরি, সেটা হচ্ছে আমাদের মানে ও বাড়ির থেকে যেদিন আমাদেরকে মানে অনুষ্ঠান করে নিয়েছিল, আমার বাপের বাড়ির থেকে ও বাড়িতে অনুষ্ঠান করে আমাদের প্রথম আর কি মানে নিয়ে গেছিলো আর কি মেয়ে জামাইকে আর কি বাড়িতে। তো সেই দিন মানে আমার শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়ির থেকে কিছু লোকজন এসেছিলেন, আর সেদিনকেই সে যেহেতু আমাদের বিয়ের কোনো রিচুয়ালস হয়নি, তেমন ভাত কাপড়ের কোনো অনুষ্ঠান হয়নি, বউ ভাতও হয়নি, মানে কিছুই করেনি আর কি অনুষ্ঠান, তো সেই জন্য কোনো রকম কোনো নিয়ম কানুনও হয়নি, যেটা একটা মেয়ের জীবনের স্বপ্ন, সে ছোট বড় হোক, যে মানে বড় স্বপ্ন হয়তো বা সবারই, কিন্তু যে ওই নিয়মগুলো হবে, হ্যাঁ, তো ওই নতুন বিয়ে হলে তো সেটার একটা আলাদা স্বপ্ন থাকে, তো সেগুলো আমার কিছুই পূরণ হয়নি। তো সেই দিন আর কি ভাত কাপড়ের ওই একই ওই খাওয়া দাওয়ার মধ্যেই আর কি ভাত কাপড়ের একটা অনুষ্ঠান মানে সেভাবে সেরকম না, ভাত কাপড়ের যে নিয়মটা ওটা সেদিনও করেছিল, মানে করিয়েছিল। আর তখন আমার মানে সেদিন ধরো আমার মানে শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে আমার শাশুড়ি মার বাবার বাড়ির তরফ থেকে আমার মামা শ্বশুরবাড়ির লোকেরা, মাসি শাশুড়িরা সবাই এসেছিলেন, মেসো শ্বশুর। তো মেঝো মাসি আমাকে এরকম একটা মানে 2 লেয়ারের মঙ্গলসূত্রের সঙ্গে গোল্ড পেন্ডেন্ট দেওয়া মঙ্গলসূত্র আমার জন্য এনেছিল। তো সেইটা আর কি তোমার দাদা ভাই আমাকে গলায় পরিয়ে দিয়েছিল সেই দিন। আর তখন তো ব্লগ করতাম না, তেমন কোনো ভিডিও ফটো থাকলেও সেগুলো অনেক ফোন চেঞ্জ হয়েছে, ফোনের সাথে সাথে ওগুলোও হারিয়ে গেছে, তখন ল্যাপটপও ছিল না যে মেমোরিগুলো থেকে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম তোমাদের দাদাভাই আমাকে মঙ্গলসূত্র পরিয়ে দিল, বাট এটা গোল্ড নয়, এটা এমনি নর্মাল। এটা অনেকদিন আগেই কেনা ছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না, তোমাদের দাদা ভাইয়ের কাছেই রাখা ছিল, মানে ওর কাছে দেওয়া ছিল, বাট ও কোথায় রেখেছে তারপরে আর খোঁজ করা হয়নি। তো দেখি মেয়ে নিয়ে খেলা করছিল, তো তারপরে দেখো পরিয়ে দিল। কেমন লাগছে বলো? আমাদের মধ্যে তো মঙ্গলসূত্র তেমন পরে না, তবে মঙ্গলসূত্র পরলে একটা আলাদা লুক আসে, ভালো লাগে। তবে আমার সব থেকে সিম্পল আর স্লিক অবশ্যই সেটাই ভালো লাগে, আর শুধুমাত্র একটা মঙ্গলসূত্র থাকবে সেটাই ভালো লাগে। আর সরুর মধ্যে এবং ঠিক এরকম লেন্থ, মানে খুব বেশি বড় লেন্থ ভালো লাগে না আমার, একটু ছোট লেন্থের মধ্যে ভালো লাগে, আর একটু সিম্পল একদম সরুর মধ্যে ভালো লাগে। আর পেন্ডেন্টটা যত ছোট হবে তত বেশি ভালো লাগে। তো এরকম একটা গোল্ড আর ডায়মন্ডের মানে এরকম ব্ল্যাক বিটস দেওয়া মঙ্গলসূত্র হলে কি দারুণ হতো বাবা, সেসব মানে স্বপ্ন ওগুলো। তো যাই হোক, তোমরা জানিও অবশ্যই কমেন্টে কেমন লাগছে, ঠিক আছে? তো সোনামা এখন বেদানাগুলো খেয়ে নিক। কি দুষ্টু করে বাবারে বাবা। বাইরে পুরো মেঘলা হয়ে গেছে, আমার প্রচুর শ্যুট ছিল। এখন ভেবেছি যে ভিডিওটা আগের দিন দেইনি, তাই রেডি করে রেখেছি, সকাল সকাল পোস্ট করেছি। আর সারাদিন টুকটাক কাজকর্ম আর ভিডিও শ্যুট করে যাচ্ছি। ভেবেছি একদম কাজ টাজ গুছিয়ে 3টে 3:30-র দিকে আমি জুয়েলারি শ্যুট করব। আজ শরীর খারাপের জন্য কতদিন ধরে আমি কালেকশন তোমাদের দেখাতে পারছি না, অনেক নতুন কালেকশন এসে রয়েছে আমার কাছে, আর এদিকে পারছি না করতে। যাই হোক চলো দেখি কি হয়। আগে একটা সময়ে খুব ভালো অভ্যাস হয়েছিল যে গ্রিন টি খাওয়ার আর সুগার ফ্রি খাওয়ার, এবং দুধ চা বা চিনি দেওয়া চাটা পুরো অ্যাভয়েড করতাম। তবে সেই ভালো অভ্যাস আবার হারিয়ে গেছে। তবে আজকে আবারও দুজনে মিলে একটুখানি একদম চিনি ছাড়া গ্রিন টি খাবো। চিনি দেওয়া যে কোনো জিনিসই খাওয়া খুবই ক্ষতিকারক, তবুও আমরা সেটার লোভ সামলাতে পারি না। বাবা তুমি কি খাচ্ছ? তেত্তি? বাহ, কি তেত্তি! তো মেয়ে ঘুম থেকে চা কি বলবো বলো তো? চা ও এখন সবকিছুই জানে, মানে আমরা যেগুলোকে শিখাইনি সেগুলোও জানে, সেগুলো ও নিজেই বলে। নিল একটু গ্রিন টির সাথে মানে ভিজিয়ে খাচ্ছে। আর একটুখানি জুয়েলারি শুট করলাম, তারপরে যে বললাম কি তোমার দাদা ভাইকে, আমি তখন শুট করছিলাম যে গ্রিন টি করো, তাই জলটা বসিয়েছিল। এবার জলটা না একটু ফুটলে বেশি টেস্ট লাগে।
এর সঙ্গে বিস্কুট রয়েছে, কেক রয়েছে, এগুলো একটু একটু দিয়ে খাবো। খিদেও পেয়েছে, আর তার উপর একটু মনে হচ্ছে গরম কিছু একটা ড্রিঙ্ক খেলে ভালো লাগবে, এরকম মনে হচ্ছে পান করলে। ঠিক আছে চলো খেয়ে নিই। আর এই কুকিজটা হেভি টেস্ট। ও কুকিজ না এটা, সরি এটা তো বাবারে টানাটানি করছে কেন মেয়ে আর বাবা? এটা টোস্ট চলো বিস্কুট। এখানে এখানে ডুবিয়ে তারপরে খাবো। এখানটা চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে হয় মা, এমন করে হয়েছে হয়েছে ব্যাস, আর ডুবাই না, আবার ফু দেয় কত সুন্দর। চলো তোমার সুগার ফ্রি গ্রিন টি সুগার করে দিচ্ছে। দাও খাবার খাইয়েছি, পিডিয়াশিওর, ডিম সেদ্ধ। আর ও এখন মানে বাইরে গেলেই ফ্রিজ খুলে কিছু বের করতে গেলেই ওর ফল দেখলেই ও বেদানা খাবে। তো ভালো, যাই হোক ভালো একটা জিনিস খেতে চাইছে, সেটা দেখেও এবং দিয়েও আমার শান্তি। তার কারণ ওই অন্য জিনিসের যে ক্রেভিংস, সেটার থেকে যদি একটা ফলের প্রতি মানে খাওয়ার ইচ্ছা থাকে, সেটা যাই হোক না কেন, আঙুর বেদানা যাই হোক না কেন, দেওয়া যেতেই পারে, ভালো কথা। তো আমি হচ্ছে তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছি নাই নাই করে, 1 ঘন্টা প্রায় মনে হয় হতেই গেল, আধা ঘন্টার উপরে তো হয়ে গেছে একদম কনফার্ম। এখন বাজে 8:40। তো কি বলবো, আমি ওকে বাজার করতে পাঠিয়েছি কত রকমের সবজি, মিষ্টি কুমড়ো, গাজর, ডালিয়া মেয়ের জন্য, হ্যাঁ এগুলো সব আনতে। আমি ওর জন্য ডালিয়া করব সবজি দিয়ে, আর ও একটা বায়না করেছে খাবার, ওর জন্যও রান্না করব। তো সেই মানুষ বাজার করতে গিয়ে মনে হয় বাজার থেকে সবজি কেটে কুটে রান্না বান্না করে নিয়ে এসে বাড়িতে খাবে, এমন একটা ভাব। মানে এরকমই করে আমার বর সব সময়। তোমাদের সাথে কাদের কাদের এরকম হয় আমি অনেককে দেখেছি, একদম টাইম নষ্ট করে না, যাবে যেটুকু সময় বাজার করার করে চলে আসবে। আর আমার বর বাজারে গেলে পরে এর সঙ্গে কথা, তার সঙ্গে কথা, এরকম করে আমি যতবারই ফোন করি একটু কথা বলছি, দাঁড়াও আসছি, কথা একটু দরকারি কথা হচ্ছে, কথা বলছি, এরকম বলে। তো জানি না কখন আসবে, আমি আর ওর অপেক্ষা, ওর বাজারের অপেক্ষা আমি আর করছি না। মনে করলাম আজকে আর ওকে আমি বাজার করতে পাঠাইনি, বাজার আসুক, ওই বাজার দিয়ে আমি কাল রান্না করব। এখন আমার ঘরে আমার যা মজুদ রয়েছে, মেয়েটাকে ভেবেছিলাম গোবিন্দভোগ চালটা এখন দেবো না, ডালিয়াটা দেবো। তো মানে এখন ওই বেদানা টেদানা খাচ্ছে, আর খাওয়া দাওয়া একটু বন্ধ আছে, তো যাই হোক বাদ দাও। আমি এখন ওর জন্য গোবিন্দভোগ চাল, মুসুর ডাল, মুগ ডাল দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, ওটাই ওকে খাওয়াবো। কি বলছো তুমি? বাইরে কি ফিস? ফ্রিজের কথা বলছে। কোথায় যাবো, কোথায় যাবো? দাঁড়াও বলো না, কোথায় যাবো আমি বুঝতে পারছি না। পড়ে যাবে মা, কোথায় যাবো? বাইরে কি আছে? বাবা নেই, সব খেয়ে নিয়েছো। আর নেই মা? কোথায় কোথায় বল, কোথায়? এটা কি? এটা হাত দেয় না। এটা কি? এটা হ্যাঁ কিছু থালা বাসন জমে ছিল, একটু একটু করে অনেক বেশি জমে যায়, তখন আমাকে অনেকবার কলতলায় থালা বাসন নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। তাই এগুলো মেজে আনলাম, আর সঙ্গে 1 বালতি জলও ভরে নিয়ে আসলাম। তো এই যে এই বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, কাচের ঠাচের। তো ওই যে গ্রিন টি খাওয়া হয়েছিল, তারপরে মেয়ের জন্য তো মানে একটু পরপর খাবারের জন্য আমার এটা ওটা লাগে, ডিম সেদ্ধ, জল গরম, দুধ গরম, মানে লাগতেই থাকে। তো সেই জন্য এগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। জলটা আমার কিছু সবজি ধোয়া, হাত ধোয়া, এগুলোর জন্য লাগে। আর এই যে মামামের জন্য দেখো সেদ্ধ ভাত, আলু সেদ্ধ দিয়েছিলাম। প্রথমে না চাল দিয়েছি, মনে হচ্ছে কি অল্প হয়ে যাবে, তারপরে আবারও একটুখানি চাল আর একটু আলু দিয়েছি, অর্ধেক মতন তাড়াহুড়ো করে দিয়েছিলাম, তখন আমি আলু ঠালু কিছুই দিয়েছিলাম না। তো দেখো এখন পরিমাণে ঠিক আছে মনে হচ্ছে, বাবা পরিমাণে তো ঠিক আছে আমার চোখে মনে হচ্ছে, মানে মেয়ে খেলে হয়, যে কটা করে না খাচ্ছে এখন 2 দিন ধরে। যাই হোক চলো এটা নামাই, গরম গরম আছে, এখনই চটকে ভালো করে খাইয়ে দেব। আর এর মধ্যে একটু ঘি দেব, ঘি দিলে টেস্টটা ভালো হবে। এখন আমি ভাতটা গরম গরম একদম মেখে নিলাম, মানে গরম গরম এই খাবারটা খাওয়ার যে কি উপকারিতা, আর তার পাশাপাশি তৃপ্তি। আর আমি তো আমার মেয়ের জন্য যখনই খাবার বানাই, সে খিচুড়ি, ভাত, সেদ্ধ ভাত, ডালিয়া যাই বল না কেন, ও খাবার দেখলে পরেই এসে একটু ভাত বসায়, মানে একটু টেস্টও করবেই। সেই রকম এই গোবিন্দভোগ চালের ভাত, ডাল, আলু সেদ্ধ, ঘি দিয়ে এটাও একটুখানি খেয়ে, আর ও খেলেই চোখ বন্ধ হয়ে যায়। তো এটা দেখি মেয়েকে খাওয়াতে পারি নাকি। বাবা মা কি বানাচ্ছো তুমি? সবজি কাটছো? বাবা বাবার জন্য রান্না করছো? কার
জন্য রান্না করছো কুকার এই ইয়েতে করে? বাবা দেখো ইয়েটা বেবি কর্নটা কাটছে, দেখেছো? আবার একটা পাত্রের উপরে রেখে যে কাটতে হয় আমার মাম্মা সেটাও জানে। তারপরে গ্যাসের উপরে করে আবার রান্না করবে। আর আমার মাম্মা রান্না করে আর আমি ওকে, তাহলে আমি খাবো না আদর্শনী রান্না। ওই যে বাবা বলছে তাহলে আদর্শনী রান্না করলে খাবো না। তুমি একটু টেস্ট করেই দেখো, একটু ঠিক আছে, ভালো না লাগলে তুমি খাবা না, তুমি একটু মুখে দিয়ে দেখো, শুধু একটু জিভ দিয়ে দেখো, ভালো না লাগলে তুমি আর খাবা না। তাহলে ডালিম খাবা, বাদাম খাবা, আইসক্রিম, চকলেট, একটুখানি টেস্ট করে দেখো। এইভাবেই খাওয়াতে হয়। চলো। যেরকম শুরুতে শুরু হয়েছিল তাতে ভাবিনি যে এরকম কন্ডিশনে আসবে। তার কারণ হচ্ছে আসলে জ্বরের সময় যেরকম বিচ্ছিরি লেগেছিল ওর খাবার, মুখের স্বাদ নষ্ট ছাড়া, তো সেই রকমই ও ভাবছে ওই রকম লাগবে ওই রকম লাগবে। এখন তো একটু মুখে ভালো লাগছে, তো কোনো মতে ভুলিয়ে ভালিয়ে একবার মুখে দিতে পারলাম। তো তারপরে খেয়ে আবার থালার দিকে তাকিয়ে দেখছে। তো তারপরে ফিনিশ একবার শুধু মুখের থেকে বের করেছে, ওই জন্য ওটা আর দেয়নি। তো যাই হোক, এই যে খাবারটা পেটে গেল ওর, আমার যে কি শান্তি সে আমি বলে বোঝাতে পারবো না। কালকের খাবারটাও খেয়েছিল রাতে চিকেন দিয়ে, তো ভাবছিলাম যে হয়তো চিকেনের একটা গন্ধ টেস্টে খেয়েছে, তো হয়তো সেই জ্বরের যে মানে জ্বর আসার পরে যেই স্বাদটা চলে যায় একদম, মানে একদম খেতে চায় না সেই ভাবটা একটু কাটিয়ে উঠেছে। বা যাই হোক, যেভাবেই হোক ও যে খেলো, আমার এটা মানে এটা চরম শান্তি আর কি। শান্তির ঘুম আমি ঘুমাতে পারবো আজকে রাতে, যে মেয়েটা যাই হোক রাতের খাবারটা পেট ভরে খেলো। তোমার দাদাভাই এদিকে ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, আর আমিও এখন সোনামার মুখটা ধুয়ে দিয়ে হাত ধুয়ে ভাতটা আনতে যাব। গরম গরম খেলে ভালো লাগবে। তারপরে ওকে আবারও ভালো করে শোয়ানোর আগে হাত পা একটু জলটা হাত পাটা একটু মানে গরম জল করে হাত পা ভালো করে ধুইয়ে মানে ওটা হচ্ছে কি করে বলো তো, মানে ইমপ্রেস করে ওরম করে, বুঝেছো? যাই হোক, তোমরা তো দেখলে মেয়েকে প্রথমে খাবার খাওয়ানো নিয়ে কি যুদ্ধ শুরু হয়েছিল। তারপরে কিন্তু আমি ধৈর্য ধরে সময় নিয়ে মেয়েকে সবটা খাবার খাইয়ে দিয়েছি। তারপরে মেয়েকে আমি একটুখানি রেখে দিয়ে, মানে ওর বাবা ভাত খাচ্ছিল, ওকে ঘরে রেখেই দৌড়ে গেছি ভাত আনতে। দৌড়ে চলে এসেছি, 5 মিনিটে ভাতটা খেয়ে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে এখন এই যে জামা কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছি, এগুলো তো ভালোভাবে শুকায়নি, তাই বারান্দায় আমার অনেকটা স্পেস আছে, দড়িগুলোর ওপরে সব মেলে রাখছি, তাহলে পরে একটু একটু টেনেও যাবে, তারপরে সকালে রোদ উঠলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর এখন মেয়েকে তো ঘুম পাড়াবো, তাই বিছানা গোছাবো, আর বিছানা করবো, আর ঘরটাও একটু গুছিয়ে নেব। সারা ঘরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে ছিল, খেলাধুলা করেছে নিজে নিজেই, তো সেই খেলনাগুলো আগে গোছাবো। হাতে পায়ের তলায় সবসময় খেলনা থাকে, আর ঘরটা একটু গুছিয়ে রাখলে ভালো লাগে। রয়েছে ওর দাদু আর ঠাম্মির কাছে, আর তোমার দাদা ভাই একটু ল্যাপটপেও আছে। তো আমার মাথায় এখন অনেক চাপ আর চিন্তা, মনে হচ্ছে তাড়াতাড়ি বিছানাটা করে ওকে ঘুম পাড়াই, কারণ মেয়েকে ঘুম পাড়ানোর পরে আমি আবার ভিডিও এডিট করব। ভিডিও এডিটের কাজটা কমপ্লিট না হলে পরে আবার আমি তোমাদের অনেক লেট হয়ে যাবে দিতে, বা কী হবে না হবে, এখন অসুস্থতার সময় কখন কীরকম শারীরিক কন্ডিশন থাকে মিসও হয়ে যেতে পারে। তো তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো, আমাকে অনেক কিছু তোমরা জানাও তোমাদের কমেন্টের মাধ্যমে, ভালো মন্দ। তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেক বেশি উপকৃত হই, আর অনেক ভালোও লাগে। তো এর আগের দিন আমি কমেন্ট করেছিলাম, তোমরা অবশ্যই জানিও চিয়া সিডস ভেজানো জলটা খাওয়ানো ঠিক কিনা, মানে খাওয়া ঠিক কিনা, এর অপকারিতা আছে কিনা। তোমরা প্রত্যেকেই বলেছো যে এটা খুবই উপকারী, কোনো অপকারিতা নেই, তুমি খেতে পারো। এবং তোমরা বলেছো সোনামাকে একটুখানি লেবু খাওয়াতে, মানে ভাত খাওয়ালেও তার মধ্যে একটু লেবুর রস দিয়ে খাওয়াতে, তো সেটাও আমি মাথায় রাখবো। আর হচ্ছে ওকে আমি প্রতিদিনই মৌসুম্বির রসটা খাওয়াচ্ছি, এটা তো খুবই উপকারী, তাই না? তো তোমাদের কথাগুলো আমি কমেন্টগুলো দেখি এবং সেগুলো আমি মেনে চলার চেষ্টা করি। বাজে এখন 1:14, আর মেয়েকে তো ঘুম পাড়িয়েছি। তারপর মানে আমি তো ঘুমাইনি এখনও, কারণ আমার ভিডিও এডিট রয়েছে। এবার কিছুটা এডিট করতে করতে ফোনে কালে কি হলো, ফোনটা অফ হয়ে গেছে, চার্জ ফুরিয়ে গেছিলো। তারপরে চার্জে বসিয়ে আমি যাব একটু বাইরে, বাবাও ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে। আমি ঘর খুলে লক খুলে বাইরে গেছি উঠোন অবধি, আওয়াজ শুনছি মেয়ে প্রচণ্ড কাশছে। এবার আমি তাও ভাবছি যে ওর বাবা ওকে একটু থামায় কি না, কাশছে, এর বাবা তো নাক ডেকেই যাচ্ছে, আর মেয়ে কাশছে, কান্না করতে করতে উঠে বসে পড়েছে। ছুটতে ছুটতে আসছি, কারণ ও কেঁদেই যাচ্ছে। তারপরে সে কোলে নিই, থামাই, ঘুম পাড়াই, আবারও সেই কাশিটা কমে না, আবার ঘুরে ফিরে সেই কাশি, আর কাশলেই মেয়ে কান্না করে দেয়, সেই মানে আমার কোল থেকে ওর বাবার কোল। তারপরে আমি তো জানি যে কাশলেই এখন মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, জ্বর থেকে উঠলো, এখন আবার ঠান্ডা, আর ঠান্ডা মানেই কাশি আছে ফ্রি সঙ্গে।
তো ওই তো কাস্তে কাস্তে আমি জানি বমি হবে, সঙ্গে সঙ্গে বাবাকে বললাম একটা বাটি নিয়ে আসো প্লাস্টিকের, মানে ওই বিরিয়ানির যে বাটিগুলো যেগুলো আমরা মানে ঘরে থাকে আর সেগুলো ফেলেও দিতে পারবো, কোনো ভয় নেই ভাই, বাবা শুতে আসছে এখন। তো যথারীতি ও কিন্তু বমি করে, আর বমির সঙ্গে যথেষ্ট পরিমাণে কাফ বেরোয়। তো কাফটা বেরিয়ে গেছে জন্য একধারে ভালো হয়েছে, তা না বলো? কীরকম কাফ জমে রয়েছে, আর হচ্ছে তার সঙ্গে একটু একটু খাবার বেরিয়ে গেছে, কিন্তু খাইয়েছি তো অনেকক্ষণ আগে, অতটাও বেরোয়নি, কিন্তু কাফ বেরিয়েছে অনেকটা। তো তারপর আমি ওই জন্য বলছি যে ও আসলে ও যদি বমি করে করুক, তাতে করে ওর কফটা বেরোবে, পুরো বুঝতে পারছি যে কফ জমে আছে। কারণ সোনামার যখন শরীর খারাপ হলো তখন তো ওর ফুল ট্রিটমেন্ট হয়নি, ওকে মানে ওই অ্যান্টিবায়োটিক বলো, মানে কাশির জন্য বলো, বা কোনো কিছু মেডিসিন আমরা খাওয়াতে পারিনি, কোনো কিছু কোর্স কমপ্লিট করতে পারিনি। ওষুধগুলো খেলো না, মানে ও খেতেই পারলো না 1 ডোজ খাওয়ার পরে। আর তারপরে তো আমাদেরও শরীর খারাপ হলো, আমরা যে নেক্সট ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বা নেক্সট ট্রিটমেন্টগুলো শুরু করব সেগুলো করতে পারিনি। তবে সোনামা যে ডাক্তারবাবুকে দেখাই, ওনাকে অবশ্যই তাড়াতাড়ি আমরা ভিজিট করব, কারণ যেহেতু সোনামার এখনও পুরোপুরি সুস্থ হয়নি। বাচ্চাদের ব্যাপারটা তো সব থেকে বেশি ভালো করে আমাদের দেখা উচিত, কারণ কাফ জমে আছে, সেটা ওই ডাক্তারবাবু বলেছিল, কিন্তু ওনার মেডিসিনগুলো উনি খেতে মানে আদর্শিনী খাচ্ছে না, কিছুতে খেতে পারছে না। তো সেই জন্য আমরা দেরি করব না, আজকেও যেতে চেয়েছিলাম কিন্তু আজকে পাইনি, সকালবেলা উনি বসেছিল, সকালে আমরা পেয়ে সারিনি। তো কি বলবো বলো, এখন এই হচ্ছে আমাদের অবস্থা। ঘুম পাড়ানোর আগে মেয়েকে একটু নেবুলাইজার দিয়ে দিচ্ছি, তাহলে পরে কাশির থেকে একটু রিলিফ পাওয়া যায়। আর মেয়েটার দেখো মুখটা একদম ঘুমও পেয়েছে ওর, আর এদিকে বমি করে দুর্বলও হয়ে গেছে, তবু বমি করে অনেকটা কফ বেরিয়ে গেছে জন্য ভালো হয়েছে। দেখি ওকে ঘুম পাড়াবো এখন।